আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। কিভাবে কম মশলায় রান্না করেছি রেসিপিটিতে দেখাবই। মনোযোগ সহকারে দেখবেন কিন্তু রেসিপিটি। গরম গরম ভাতের পাতে এই ঝোল এই গরমকালে ভীষণই ভালো লাগে, কম সময় তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মনোযোগ সহকারে দেখবেন, চটজলদি তৈরিও হয়ে যাবে। প্রথমে বাজার থেকে ট্যাংরা মাছ কিনে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ নুন দিয়ে ভালো মতো ম্যারিনেট করে মাছটিকে কিন্তু রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 10 মিনিট রাখবেন, তাহলে ভাজাটা ভালো হবে। আর ট্যাংরা মাছ কড়াই দিলে ফাটবে কম। এবারে 3 টেবিল চামচ সর্ষের তেল প্রথমে একটু গরম করে নিতে হবে। ওই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আরও হাফ কাপ সর্ষের তেল। এবারে মাছগুলো একটা একটা করে ছাড়বো। দেখবেন ফাটবে কিন্তু কম, কারণ আমি মশলা ম্যারিনেট করে আগে থেকেই রেখে দিয়েছি, তাই জন্যই। এবারে একটা দিক ভালোভাবে ভাজা হলে তারপর অপর দিকটা আস্তে করে উল্টে দেবো, আঁচটাকে মিডিয়ামে রাখবো। ট্যাংরা মাছ এভাবে মাখিয়ে রাখলে কিন্তু তেলে দিলে আর ফাটবে না। ভাজা হয়ে গেছে মাছগুলো, উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে দিতে হবে। আবার খুব বেশি লাল করতে গিয়ে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর কিন্তু আমি মাছগুলো তুলে রাখবো যেগুলো ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হোক, কিছু মশলা আমি বাটবো সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে একটা গোটা টমেটো, পরিমাণ মতো আদা, একটা গোটা পেঁয়াজ, 8টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো, আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ঘন করে পেস্টটা তৈরি করে দেবো। বেশ, মশলাটা বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর বাকি মাছগুলো আমার কিন্তু আস্তে আস্তে ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি মাছগুলো। এবার মাছ ভাজার পর কড়াই তেল থাকবে, তারপর আরও হাফ কাপ তেল আমি দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরে একটু পুড়ে কালো হয়ে এলে, ফোড়ন দিয়ে গন্ধ ছাড়লে দিয়ে দেবো 2টো আলু লম্বা লম্বা করে কাটা, আর দিয়ে দেবো বেগুন লম্বা লম্বা করে কাটা। এবারে বেগুন আলুটা ভালো মতো ভেজে নেব। কারা কারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে দেবো। যদি ঝাল খেতে অসুবিধা হয় কারো, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালো মতো মশলাটা দিয়েছি, একটু কষিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ওই বাটা মশলা, যেখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে দিতে হবে, তাহলে মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে কষতে কষতে। আর আলুটাও কিন্তু কষতে কষতেও প্রায় সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আবারও কষতে থাকবো। এটা যত ভালো কষানো হবে তত তার স্বাদও বাড়বে, ঝোলের স্বাদটা কিন্তু ততটাই বাড়বে যতখানি কষানো হবে। একটু সময় নিয়ে কষাতে হবে, তারপর আর বেশিক্ষণ সময় লাগবে না এই ঝোলটা তৈরি হতে। কষানো প্রায় হয়েও গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো 1 কাপ জল, ওই মশলা করার বাটির 1 কাপ জল
দিয়ে দিলাম। মশলাটা বেশ ধুয়ে দিয়ে দিলাম, তাহলে তার স্বাদ বাড়ে। এটা মা ঠাকুমাদের মুখে আমি কিন্তু ছোটোবেলায় বলতে শুনেছি। এরপর ঝোলটা হালকা একটু ফুটে উঠলে দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো ঝোলের সাথে। এবার আলুটা আর মাছটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। আর বেগুন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো যাতে দুদিকেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা পুরোপুরি সিদ্ধ করতে হবে। দেখুন ঝোলের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটিয়ে দেবো। মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে, ব্যাস রেডি ঝোল। এবার নামিয়ে সার্ভ করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। গরমকালে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। মাছের ঝোল তো গরমকালে ভীষণই ভালো লাগে। তাই আমার চ্যানেলে চোখ রাখুন, আরও নতুন নতুন অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছে। চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কমেন্টে জানাতে থাকুন, সমস্ত রেসিপি দেখতে থাকুন, আর চ্যানেলটি সবার মাঝে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।